পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক বলেছেন পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। রাঙ্গামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। গাইবান্ধার জরম নদী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায়ের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে মানববন্ধন হয়েছে। সুন্দরগঞ্জের এই বিদ্যালয়টির শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা মানববন্ধনে অংশ নেন। মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ থেকে ভ্যাট প্রত্যাহার সহ 5 দফা দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে ময়মনসিংহে। স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মাহবুবুর রহমান বাবুল। সিলেটে রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্টের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল কবির চৌধুরী। ইউনিটের কনফারেন্স হলরুমের সভায় আর্তমানবতা সেবায় কাজ করার আহ্বান জানান তিনি। নো হেলমেট নো রাইট এই স্লোগানকে সামনে রেখে হেলমেট বিতরণ হয়েছে খাগড়াছড়িতে। দুর্গম পাহাড়ি সড়কে মোটরসাইকেল চালকদের নিরাপত্তায় হেলমেট বিতরণ করেন সেনা সদস্যরা। রিজিয়ন সদর দপ্তরের এমপি চেকপোস্টে এ সময় উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। মৌলভীবাজারে র্যাব ৯-এর অভিযানে অস্ত্র ও মাদকসহ দেলোয়ার হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীমঙ্গল উপজেলার জগছড়া চা বাগানে পরিত্যক্ত একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব ৯ সদর দপ্তরে এক ব্রিফিংয়ে মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বগুড়া সদর উপজেলা পরিষদের নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী সুভাষিস পোদ্দার লিটন। উপস্থিত ছিলেন স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সাংবাদিক ইউনিয়নের নেতারা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় চরাঞ্চলের বাসিন্দাদের টিকে থাকার উপায় নিয়ে মুক্ত আলোচনা হয়েছে কুড়িগ্রামে। ফ্রেন্ডশিপ সংগঠনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ বরমান হোসেন। কিশোরগঞ্জে 3 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আইডিবির কার্যালয়ে। এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী ফারুক আহমেদ।